আবর্জনা যে পালাগুলো দেখছেন, এই পালাগুলোই ধান ক্ষেত থেকে বের করা হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, এই শুকনো টাকায় বসে কি করছেন? এই তো ভুঁড়ি আইল ধরছে। ভুঁড়ি আইল ঝরছেন? হ্যাঁ, কি আবাদ করবেন এই ভুঁইতে? ধান আবাদ করতে হবে। কি ধান লাগাবেন? খাটো বাবু। খাটো বাবু? হ্যাঁ, আচ্ছা, এই ধানে ফলন কিরকম দেয়, মানে বিঘে ভুঁইতে কিরকম হয়? বিঘে ভুঁইতে মোটামুটি 20 মন ধরা যায় আমার মতে। বিঘে ভুঁইতে 20 মন। হাজার হাজার বিঘেতে এবার ধানের চাষ করা হবে বলরামপুরের এই মাঠে। আবর্জনা যে পালাগুলো দেখছেন, এই পালাগুলোই ধান ক্ষেত থেকে বের করা হয়েছে। এইগুলো বের করে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে এই জন্যই যে ভুঁইয়ের ভিতরে যেন কোনো ময়লা মাটি জমে না থাকে। ফাঁকা এই জমিতে শত শত কবিতর এসে যেন খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। তাদেরকে দেখতেই একটু অন্যরকম অনুভূতি ভিতরে কাজ করছে।